হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য আরেকটি সিম্পল লেসন নিয়ে আসলাম। লেসনটি হচ্ছে কিভাবে আমি অটোক্যাডে একটা ড্রয়িং একটি অ্যাঙ্গুলার লাইন তৈরি করব। যেমন মনে করেন আমরা জানি 4টা কোয়াড্রেন্ট আছে। কোয়াড্রেন্টগুলো হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে এক্স। এখন আমরা জানি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে, এই পুরোটার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, একটা একটা সমকোণের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো যেটা আমি অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে নিতে পারতেছি। আচ্ছা, এখন আমাকে একটি 45 ডিগ্রির লাইন আঁকতে বলা হলো, মানে লাইনটার অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি। তখন আমি একটা লাইন নিলাম, নিয়ে আর ও এন্টার দিলাম, দেওয়ার পর 45 মানে আমার অ্যাঙ্গুলারটা লিখে দিলাম। সরি, আমি একটা লাইন নিলাম, নেওয়ার পর লাইনটাকে আমি রোটেট করলেই আরও এন্টার। কত ডিগ্রি রোটেট করব? 45 হয়ে গেল। আবার আমি যদি চাই এই লাইনটাকে আমি আর ও এন্টার দিলাম, দেওয়ার পর আমি যদি চাই যে 35 অ্যাঙ্গেল করলাম। আচ্ছা, 35 অ্যাঙ্গেল আমি কোনটা সাপেক্ষে করলাম? এই লাইনের সাপেক্ষে। কিন্তু আমি তো সবসময় একটা লাইনের সাপেক্ষে করতে পারবো না। আমাকে সিঙ্গেলি একটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। যেমন আমি একটা লাইন ডিরেক্ট টানার সাথে সাথে সে অ্যাঙ্গেল নিয়ে নেবে। যেমন আমি এই লাইনটাকে ধরেন 63 ডিগ্রিতে আমি অ্যাঙ্গেল করব। সেক্ষেত্রে আমাকে লাইনটা নিতে হবে, এল এন্টার দিয়ে লাইন কমান্ড, দেন শিফট ধরে @ কমান্ড লাইনে আপনারা দেখতেছেন লাইনটার লেন্থ দিব আমি ধরেন 600 mm, 500 মিলিমিটার, যেহেতু আমার ড্রয়িংটা মিলিমিটারে আছে। তারপর দিব শিফট চাপ দিয়ে গ্রেটার দেন কত ডিগ্রি অ্যাঙ্গেল করবো, ধরেন 63। দেন আমার লাইনটা কিন্তু 63 ডিগ্রি হয়ে গেছে। মানে আমি একটা হরাইজন্টাল লাইন টানলাম, আর মাপলে আমি দেখবো যে এটা 63 ডিগ্রি। আবার আরেকটা ড্রয়িং আমি -63 ডিগ্রি লাইন করব। সেক্ষেত্রে কী করবো? আমাকে আবার সেম লাইন কমান্ডটা নিলাম, শিফট @ দিলাম, 600 ধরেন এটা লেন্থ দিলাম, দেওয়ার পর আমাকে গ্রেটার দেন -63। সেক্ষেত্রে আমার নিচের দিক হয়ে গেছে। তখন কি হচ্ছে? এইভাবে করার ফলে আমাকে এখানে কোয়াড্রেন্ট অনুযায়ী বুঝে শুনে কোয়াড্রেন্ট রেফারেন্স ধরে করা লাগতেছে না। আমি এখানে প্লাস মাইনাস বুঝতেছি, উপরের দিকে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। তো এভাবে আমি একটা অ্যাঙ্গুলার লাইন তৈরি করব। ধন্যবাদ।